আমার 1,31,000-এর একটা পেজে ফিক্সড কন্টেন্ট ইস্যু দিয়ে দিছে, যে কারণে আমার ফিক্সড কন্টেন্ট ইস্যুর কারণে আমার আর্নিং বন্ধ হতে পারে, যে কোনো মুহূর্তে আর্নিং বন্ধ হয়ে যেতে পারে। আমি যখন পেজ রিকমেন্ডেশনে চেক করে দেখতে পাই যে আমাকে ফিক্সড কন্টেন্ট ইস্যু দিয়ে দিছে, আর্নিং বন্ধ হয়ে যাবে, সাথে সাথে আমি ওই ফিক্সড কন্টেন্ট যে ছবিটা ছিল ওই ছবিটা আমি ডিলিট করে দিয়েছি। ছবিটা পোস্ট করেছিলাম 10 দিন আগে, 10 দিন পরে আমাকে ফিক্সড কন্টেন্ট ইস্যু ধরিয়ে দিয়েছে। চলুন আপনাদের দেখে দিই কীভাবে আপনারা ফিক্সড কন্টেন্ট ইস্যু আসলে আপনারা চেক করবেন এবং আপনারাও সাথে সাথে যাতে রিমুভ করতে পারেন। তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। এখন দেখেন আমার 1,31,000-এর একটা পেজ, এই পেজে সি ড্যাশবোর্ডে যাব। সেই ড্যাশবোর্ডে গিয়ে আমি পেজ রিকমেন্ডেশন আছে, পেজ রিকমেন্ডেশনে আমি চেক করব যে আমাকে কী ইস্যুটা দিয়েছে। একটু ওয়েট করেন। এই যে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে এই যে একটি নোটিফিকেশান দিয়েছে যে এরকম যদি নোটিফিকেশান আপনাদের থাকে তাহলে আপনারা দ্রুত এই ভিডিওটা ডিলিট করে দিবেন, ফটো থাকলে ফটোটা ডিলিট করে দিবেন। দেখেন কি লিখছে, উই ক্যান নট রিকমেন্ডেড ইউর পেজ কন্টেন্ট, ইউ হ্যাভ অপশনস টু হেল্প ফিক্সড কন্টেন্ট ইস্যু দ্যাট মাইট ইমপ্যাক্ট ইউর রিকমেন্ডেশন স্ট্যাটাস। এখন এইখানে বলতেছে যে আপনার যদি হয় তাহলে রিভিউ দেওয়ার জন্য, রিভিউ দিয়ে আমি দেখলাম রিভিউ কন্টেন্টে গেলাম। দেখেন এখানে বলতেছে যে পোস্টটা ডিলিট করে দিবেন না রিভিউ করবেন। এখন আমি দেখব যে আমার কোন যে ফটো অথবা ভিডিওটা এর জন্য আমার ইস্যু দিছে, এই জন্য আমি ওই যে এখানে ক্লিক করবো। আমি সরাসরি ডিলিট করব না, আমি আগে দেখব যে কোন ভিডিও অথবা কোন ফটোটা। এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে দিয়ে দিচ্ছে যে আমি কোন ভিডিওটা ফেসবুকের গাইডলাইনের বাইরে আমি পোস্ট করেছি। দেখেন এই যে এখানে সুন্দর দিয়েছে, এইখানে সুন্দর একটা ছবি ছিল যে বিদ্যুৎ চুরি করে যে সরঞ্জামগুলা যে নিয়ে আসা হয় এগুলা সহ একটা ছবি দিয়েছিলাম। কিন্তু এই ছবিটা দিয়েছিলাম আমি ডিসেম্বর 31 তারিখ, কিন্তু আমাকে ইস্যুটা দিয়েছে আজকে কয় তারিখ, আজকে ডিসেম্বরের 10 তারিখ, তার মানে 11 দিন পরে আমার ইস্যুটা দিয়েছে। এই জন্য পেজ রিকমেন্ডেশনের কোনো গুরুত্ব নাই, আপনার প্রতিদিনই পেজ রিকমেন্ডেশন চেক করবেন। এখন এইটা যদি আমি এই মুহূর্তে ডিলিট না করি তাহলে ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যায়, আর ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে গেলে আমার এই মনিটাইজেশন চলে যাবে। তাই আমি এটা ডিলিট করে দিব। টেক অ্যাকশানে গেলাম, এই যে ডিলিট পোস্ট, এই যে এখানে ডিলিটটা চাপ দিলাম, পোস্টটা ডিলিট হয়ে গেল। এখন আর আমার পেজে আর সমস্যা থাকবে না। যখন রিভিউতে দিলে দেখবেন যে আপনার এখন আর কোনো রিকমেন্ডেশনের কোনো মেসেজ নাই, নোটিফিকেশান নাই। আপনারা এইভাবে এটা রিমুভ করে দিবেন। যদি রিমুভ না করে দেন তাহলে যে কোনো মুহূর্তে আপনাদের পেজ এর মনিটাইজেশন হারাতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।